ডাকসুর সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে। সেই ডাকসু চাই না যে ডাকসু শুধু নেতা নির্বাচন করবে কিন্তু ওই নেতার কোনো কাজ থাকবে না। ডাকসুতে একটি যেহেতু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগে ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্টের দোসর দিয়ে যে সিন্ডিকেট গঠন করা হয়েছিল, সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট গঠন করা, একই সাথে ডাকসুর জন্য ডাকসুর সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসবে। এই জন্য বর্তমান যে পদটি আছে সেই পদটিকে সংশোধন করে সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্যে থেকে নিয়ে আসা এবং নতুন যে 5টি সম্পাদক প্রস্তাবনা করেছি, আমরা মনে করছি এই সম্পাদকগুলো বর্তমান শিক্ষার্থীদের এবং 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের জন্য এই 5টি সম্পাদক পদ যোগ করতে হবে এবং একই সাথে ভোট কেন্দ্রটি হল থেকে স্থানান্তরিত করে 2019 সালেও সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছিল। আমরা পুনরায় এই দাবিটি অত্যন্ত জোরদার করছি যে হল থেকে স্থানান্তরিত করে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেটি একাডেমিক ভবনে স্থানান্তরিত করা। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিয়মিত শিক্ষার্থী যারা আছে সেই নিয়মিত শিক্ষার্থীরাই ডাকসুর প্রার্থী এবং ভোটার হতে পারবে। সেই নিয়মিত শিক্ষার্থীটি কারা হবে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে কার্যক্রম আছে সেটির সাথে সঙ্গতি রেখে তারা এটি সুনির্দিষ্টভাবে তারা এটি প্রকাশ করবে যে আসলে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। আগে যে ভিপি কেন্দ্রিক একটা বিষয় ছিল, আমরা কিন্তু এখানে 2জন সহসভাপতির কথা বলেছি। একজন থাকবে মেয়ে সহসভাপতি প্রমীলা, একজন থাকবে পুরুষ, এবং একই সাথে এজিএস থাকবে একজন ছেলে, এজিএস একজন থাকবে মেয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চাই কিনা, আমরা তো এখানে গঠনতন্ত্রে এমন প্রস্তাবনা করেছি ডাকসু নিয়মিত ভিত্তিতে করার জন্য 365 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে এক্সট্রা 45 দিনের মধ্যে, এবং এক্সট্রা 45 দিনের মধ্যেও যদি করতে না পারে নির্বাহী পরিষদ অটো ভেঙে যাবে। এবং আমরা যে উচ্চকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ বলা যাবে না, মনে করেন উচ্চকক্ষ উপদেষ্টা পরিষদ যে নিয়ে এসেছি, উপদেষ্টা পরিষদ তখন নির্বাহী যে কার্যবলী সেগুলো পালন করে এবং দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসু নির্বাচন দেবে। সেই ডাকসু দেখতে চাই না যে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দেশ ও জাতি গঠনে কোনো অবদান রাখতে পারে না। আমরা সেই ডাকসুর নির্বাচিত প্রতিনিধি দেখতে চাই না যারা নির্বাচিত হয়ে দেশের শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কোনো অবস্থান নিতে পারে না। আমরা সেই ডাকসুর নির্বাচিত প্রতিনিধি চাই না যে শুধু ডাকসু নির্বাচিত প্রতিনিধি হয়ে সে শুধু একক পরিচয়ে সে তার পরিচয় বহন করে বেড়ায়। আমরা চাই ডাকসু নির্বাচন হয়ে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হোক। সেই ডাকসু চাই না যে ডাকসু শুধু নেতা নির্বাচন করবে কিন্তু ওই নেতার কোনো কাজ থাকবে না। এজন্যই আমরা প্রস্তাবনাটা দিয়েছি। এই প্রস্তাবনা গৃহীত হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অপর যে ক্যাম্পাসগুলো আছে তারা অনুসরণ করবে এবং ডাকসুতে আর সাধারণ শিক্ষার্থীদের আমাদের যে প্রাণের দাবি তা নিয়মের ভিত্তিতেই হবে।